বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে নেগলেক্টেড অ্যাভয়েডেড ম্যাচ হয়তোবা বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্টটা ছিল, যেটা রাওয়ালপিন্ডিতে হয়ে গেছে। কারণ প্রথম 3টা দিন ফেসবুকে কোথাও কি আপনি কোনো স্ট্যাটাস দেখেছেন এই খেলাটা নিয়ে? সবাই আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পট পরিবর্তন, সেই সাথে একটা চলমান বন্যা পরিস্থিতি, এইটা নিয়ে আসলে সবাই ফোকাস ছিল। ক্রিকেট থেকে ফোকাসটা একেবারেই সরে গিয়েছিল। সেই জায়গাটা একেবারে টেনে ধরে বাংলাদেশের ক্রিকেটের দিকে ফোকাসটা ফিরিয়েছেন। চমৎকার একটা জয় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ক্রিকেটারদের মিলেছে। সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো এবং সেই সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়েও কথা বলবো। ওয়েলকাম জানাচ্ছি দ্য ক্রিকেট শোতে। আমি রিফাত তানভীর রাফি, আমাদের সঙ্গে আছেন মৌসুমী মৌ। চমৎকার একটা সকাল আসলে। এই ম্যাচটা বাংলাদেশ জিতবে টেস্টে পাকিস্তানে গিয়ে কখনো কি ভেবেছিলেন কিনা? আমরা নিউজিল্যান্ডে জিতেছি, মাউন্ট মঙ্গানুই, ওয়েস্ট ইন্ডিজে জিতেছি। পাকিস্তান একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রেখেছিল। তাদেরকে আসলে খুব বেশি দল তাদের দেশে গিয়ে হারায় সেরকম না, আবার 10 উইকেটে হারানো এটা প্রথমবার একটা সিনারিও। কতটুকু এক্সাইটেড ছিলেন ম্যাচটা দেখে? পুরো ম্যাচটাতেই আসলে এক্সাইটমেন্ট বাংলাদেশ আমাদেরকে আসলে ধরে রাখতে বাধ্য করেছিল। আপনি যেমনটা শুরুতে বলছিলেন যে আসলে সোশ্যাল মিডিয়ায় তেমন একটা পোস্ট আমরা খুব বেশি দেখিনি দেশের পরিস্থিতির কারণে আসলে, কিন্তু আসলে ওই যে বলে না, মানে বাংলাদেশ মনে হয় তখনই ভালো করে যখন বেশি ফোকাসটা তাদের উপর মানে কম থাকে, তাই না? এখন পুরো টেস্ট জুড়ে যদি আপনি দেখতেন যে 5 দিন ধরেই মানে অমুক হচ্ছে তমুক হচ্ছে একটা সমালোচনা যদি চলতো, হয়তো বা আসলে তাদের মাইন্ডটা ডাইভার্ট হতো, আমি জানি না, হতে পারতো বলছি আর কি। সো এই জিনিসটা আমার মনে হয় আসলে তাদের জন্য ভালোভাবেই কাজ করেছে, যে মানে কনসেন্ট্রেশনটা অন্যদিকে ছিল, তারা তাদের মতো খেলে গেছে। আমরা অন্যদিকে তাকিয়ে থাকবো, খেলার সময় খুব একটা ফোকাস রাখবো না, তাই তো? না, এরকম কিছু করা যাবে না। হয়তো বা আসলে সমালোচনায় বিদ্ধ হয়ে অনেক সময় পারফরম্যান্সও এদিক সেদিক হয়ে যায়। আর পাকিস্তানের কথা বলছিলেন, পাকিস্তানের যদি আমরা আসলে যেই জয়টা আমরা অবশেষে দেখলাম, যে পাকিস্তানের মাটিতে এই পর্যন্ত বাংলাদেশ 20টা ম্যাচ খেলেছে, সব ফরম্যাট মিলিয়ে কোনো ম্যাচেই তারা জয় পায়নি। একটা ড্র ছিল টেস্টে, মানে টোটাল 13 টেস্টের মধ্যে একটা ড্র ছিল, সেটা বাংলাদেশের মাটিতে। সো পাকিস্তানের মাটিতে একেবারে জয় শূন্য, ড্র শূন্য সবকিছু ছিল। সেখানে এমন একটা রেকর্ডের বিপরীতে আপনি যখন জয়টা আনেন 10 উইকেটের, এবং এই টেস্টার প্রথম দিন যখন মানে বৃষ্টির মানে অর্ধেকের বেশি খেলা হলো না, তারপরে গিয়ে শেষ বিকেলে খেলা শুরু হলো, মানে তখনও তো আসলে বলা যায় না যে কি হতে পারে বাংলাদেশের জন্য। আসলে মানে 5 দিন পর্যন্ত যাবে কিনা এই টেস্ট, এটা একটা শঙ্কা। দ্বিতীয় দিন তৃতীয় দিনও আপনি বলতে পারবেন না যে পাকিস্তান জিতবে, কিন্তু ড্র হওয়ার সম্ভাবনা তৃতীয় দিনের পরে এসে মোটামুটি একটা তৈরি হয়েছে যে বাংলাদেশ হয়তো বা ড্র করতে পারবে। কিন্তু জয়ের সম্ভাবনাটা একেবারে শেষ দিনে এসে, এবং বিশাল একটা জয়ের সম্ভাবনা আমরা দেখতে পেলাম। অ্যাবসলিউটলি। এবং সেই জয়ের থ্রুতে দেখুন বাংলাদেশ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও একটা বড় লাভ দিয়েছে এবং পাকিস্তানকে হটেই তারা পাকিস্তানের জায়গাটাই নিয়েছে। আমরা যদি একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটা দেখি, ইন্ডিয়া অ্যাজ ইউজুয়াল তারা একদম টেস্টের টপ টিম। বর্তমানে 9টা ম্যাচে 6টা জয়, 2টা হার এবং একটা ড্র, 68.52 তাদের উইনিং পার্সেন্টেজ। এখানে বলে রাখা ভালো, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পয়েন্ট টেবিলটার হিসেবটা হয় উইনিং পার্সেন্টেজের হিসেবে। সে জায়গায় ইন্ডিয়া সবচেয়ে উপরে। অস্ট্রেলিয়া 12 ম্যাচে 6টা ম্যাচ জিতেছে, 3টা হার এবং একটা ড্র, 62.50 তাদের উইনিং পার্সেন্টেজ। নিউজিল্যান্ড 6 ম্যাচের 3 জয় 3 হার, 50% উইনিং পার্সেন্টেজ। ইংল্যান্ড 14 ম্যাচের 7টায় জিতেছে, 6টায় হেরেছে, একটায় ড্র করেছে, 61.07। শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের আছে কত নম্বর? 5 নম্বরে, 5 ম্যাচে 2 জয় 3 হার, 40 তাদের জয়ের হার। সমান জায়গায় আসলে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা আছে। বাংলাদেশ 5 ম্যাচের 2টা জয় 3টা হার এবং 40% তাদের জয়ের হার। সাউথ আফ্রিকা 6 ম্যাচে 2 জয় 3 হার এবং একটা ড্রয়ে 40% জয়ের হার তাদেরও। পাকিস্তান যাদের কথা বলছিলাম, সেই জায়গাটা বাংলাদেশ নিয়েছে। পাকিস্তান সেই জায়গায় পিছিয়ে 9 নম্বরে চলে এসে 6 ম্যাচে 2 জয় 4 হার, 30.56। এবং ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে নিচে, 9 ম্যাচে একটা জয় তাদের আছে, 18.5 জয় তাদের উইনিং পার্সেন্টেজ। এটাও নিশ্চয়ই বাংলাদেশের একটা বড় পাওয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপে আসলে আমরা আগের সার্কেলও দেখেছি খুব বেশি যে বাংলাদেশ ভালো করতে পেরেছে তা নয়, টেস্ট ক্রিকেটটাতেই আসলে আমরা সবসময় খাবি খেয়ে আসছি। একটা পরিবর্তন কি আভাস পাচ্ছেন? গেল বছর আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি নিজেদের মাটিতে, নিউজিল্যান্ডকেও তাদের দেশের মাটিতে হারিয়েছি। হ্যাঁ, আসলে এই টেস্টের শুরু থেকেই একটা কথা হচ্ছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল। প্রশ্ন উঠছিল যে পাকিস্তান রাওয়ালপিন্ডিতেই কেন মানে টেস্ট আনলো, মানে এত বৃষ্টি, এত ওয়েদার, এত কিছু ফ্যাক্ট থাকার পরও সেকেন্ড টেস্টটাও তারা রাওয়ালপিন্ডিতে মুভ করিয়েছে। তো এখানে একটা কথা ছিল যে আসলে হয়তোবা তারা এখান থেকে পেসাররা সুবিধা পাবে, তারা আসলে সেই চিন্তা করে, কারণ পাকিস্তান শুরু থেকে এই ম্যাচটা জিততে চেয়েছে, তারা কিন্তু আসলে ড্র করার চিন্তা নিয়ে নামেনি, যেটা হয়তোবা বাংলাদেশ আসলে শুরুতে নেমেছিল, যে বাংলাদেশের জন্য একটা ড্র নিয়েও যদি এই ম্যাচটা শেষ করতে পারতো অনেক বড় পাওয়া হতো, মানে সমীকরণ বা হিস্ট্রি বিবেচনা করলে। সেখান থেকে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে, সেটা বাংলাদেশ এক্সপেক্ট
শুরু থেকে হয়তো বা এতটা করেনি, পাকিস্তান তো এক্সপেক্ট করেইনি পাকিস্তান আসলে বাংলাদেশের কাছে হারবে, এটা মানে তারা আসলে কোনোভাবেই হয়তো বা মেনে নিতে পারছে না এখনো। ইভেন পাকিস্তানের যদি আমরা আসলে লাস্ট 3 বছরের হিস্ট্রি দেখি, লাস্ট 3 বছরে পাকিস্তান দেশের মাটিতে, ঘরের মাটিতে তাদের 8টার মতো টেস্ট খেলেছে, বা এটা নিয়ে হয়তো বা 9টা হবে, সবগুলো ম্যাচই তারা হেরেছে। মানে লাস্ট 3 বছরে ঘরের মাটিতে টেস্ট হারার যে সমীকরণটা, সেটাতে পাকিস্তান সবার নিচে রয়েছে, একেবারে 0 জয় তাদের ঘরের মাটিতে। তো প্রশ্ন উঠছে যে আসলে পাকিস্তানে তাহলে ক্রিকেট ফিরিয়ে লাভ কি হলো? অনেক কাহিনীর পরে তো আসলে পাকিস্তানে ক্রিকেট ফিরলো, সো সবকিছু নিয়ে আক্ষেপ আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.